এটা আল্লাহ আমাদের থেকে চেয়েছেন, এটা আল্লাহর মাস। মাহে রমজান আল্লাহর মাস, এটা আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। সেই জন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান। সুবহানাল্লাহ। রমজান একটি মাস আল্লাহকে দিয়ে দেন, এটা আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। 30টা দিন আল্লাহকে দিয়ে দেন। 11 মাস কি করেছেন সেটাও আমি বলতে চাই না, সামনেও কি করবেন সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়, সেটাও আমার দায় আসে না। কিন্তু যে রমজান মাস আমাদের কাছে উপস্থিত হয়েছে, এই রমজান একটি মাস আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এটা আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছে। যে মাসে 30 দিন ইবাদত করলে 70 মাস ইবাদত করার সওয়াব দিবেন কে? আল্লাহ। এক মাস ইবাদত করলে 70 মাসের সওয়াব। 70 মাস সমান 5 বছর 10 মাস। 70 মাস সমান 5 বছর 10 মাস। আর এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদর রাত, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। তাহলে রমজান 30 দিন 30 মাসে সমান 70 গুণ সওয়াব। 70 মাস সমান 5 বছর 10 মাস। ওইদিকে লাইলাতুল কদর 83 বছর 3 মাস। 83 বছর 3 মাস। 83 আর 5 বছর কত? 88। 83 আর 5 কত? 88। আবার এদিকে আছে 10 মাস। 5 বছর 10 মাস না, 70 মাস সমান 5 বছর 10 মাস। এদিকে 10 মাস, ওদিকে 83 বছর 4 মাস, ওদিকে আছে 4 মাস। 4 আর 10 কত? 14। 4 আর 10 কত? 14। তাহলে ওদিকে আছে কত? 88। 88 আর এদিকে 89 বছর। 89 বছর 2 মাস। রমজান মাস ইবাদত করলে 89 বছর 2 মাসের সওয়াব। সুবহানাল্লাহ। কথা বুঝুন না, অঙ্ক বুঝুন না মনে হয়। এক মাস ইবাদত করলে 70 মাসের সওয়াব। 70 মাস সমান 5 বছর 10 মাস। 83 বছর ইবাদত করার 83 বছর 3 মাস। 83 বছর 4 মাস লাইলাতুল কদর রাতে ইবাদত করলে 83 বছর আর 5 বছরে 88 বছর। আবার এদিকে 10 মাস, ওদিকে 4 মাস। এই যে এখান থেকে 1 বছর নিয়ে নেন, হয়ে যায় কত? 89। 89 বছর কয় মাস? 2 মাস। আর বাঁচবেন কয় বছর? আল্লাহ থেকে তো যুক্তি দেখাতে পারবেন। আল্লাহ যদি বলেন যাও কি করেছ, আপনি বলবেন 1 মাস নিয়ে এসেছি। 70 মাস। 1 মাস 70 মাস। আপনি যে বলেছেন এক রমজানে কত? 70 মাসের সওয়াব। আপনি বেঁচেছি 50 বছর, আর 30 জমা থাকে। চাইবেন তো চাইবেন মুখ দেখা, আমি বেঁচেছি 50 বছর, সওয়াব নিয়ে এসেছি 70 মাস, 70 বছরের। সুবহানাল্লাহ। 84 বছর 83 বছর 4 মাস, আমি বেঁচেছি 80 বছর। আরো 3 বছর 2 মাস বাদ দিয়ে দেন, আমার লাগবে না, আমাকে 80 বছরের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যুক্তি দেখাতে পারবেন না? কথা কি ভুল বলছি? যুক্তি দেখাতে পারবেন না, বলতে পারবেন না? লাইলাতুল কদর ইবাদত করলে যদি হয় 83 বছর 4 মাস, আমি তো বেঁচেছি 80 বছর। 80 বছরের পাওনা আমাকে বুঝিয়ে দেন। 3 মাস 3 বছর আবার লাগবে না, 3 বছর 2 মাস আপনি নিয়ে নেন, আমার
সেজন্য তো মাহে রমজান এত দামি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই বান্দা আল্লাহ রসুলের উম্মত কিন্তু আল্লাহ জাহান্নামে দিতে চায় না, সেজন্য তো আল্লাহ পাক এই রমজান আমাদেরকে দিয়েছে। শুধু রমজান দেন নেই, আল্লাহর কালাম দিয়েছেন। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটা শুধু কোরআন না, কালাম, আল্লাহর কালাম পৃথিবীর কোন নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহর ভাষা, আল্লাহর কালাম, কোরআন দিয়েছে। সুবহান। শুধু তাই না, সেজন্য তো নবীর উম্মত আল্লাহর বান্দারা যদি এই মাসের গুরুত্ব বুঝতো, প্রতিযোগিতা দিতে, প্রতিযোগিতা সওয়াবে। এখন খেজুরের বাজারে সিন্ডিকেট হয়েছে না, সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেট, প্রত্যেকটা বাজারে সিন্ডিকেট, টাকা কামাই করার জন্য। এমন কোন ব্যবসায়ী আছে এক মাসে 70 মাসের সওয়াব, এক মাসে বেচা কিনা করে 70 মাসে বেচা কিনার সমান হবে? এরকম থাকলে বলো, আছেন কেউ? এক মাস ব্যবসা করলে 70 মাসের ব্যবসার সমান লাভ করতে পারবেন কেউ আছেন? কথা বলেন। লাভ করতে পারলো কমপক্ষে 2 মাসে লাভ করতে পারবেন, 3 মাসে লাভ করতে পারবেন, 70 মাস পারবেন, আপনার 5 বছর 10 মাসের আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ইবাদত করেন, রমজানকে দামি বানান, তাহলে আপনি 5 বছর 10 মাসের লাভ আপনি পেয়ে যাবেন। সুবহান। সেজন্য তো রাসূল বলেছে, নবীর উম্মত যদি চাইতো রমজান মাসে এক টুক পানি খাওয়াইয়া, একটা খেজুর খাওয়াইয়া, এক টুক দুধ খাওয়াইয়া জাহান্নাম থেকে মুক্তি পেত। নবীর উম্মত রাসূল বলেছে, মান ফাত্তারা সাইমান, যে রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, রোজাদার কি করায়? ইফতার করায়, মাগফিরাতুল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার, তার জীবনের সকল গুনাহ মাফ, তার জন্য জাহান্নাম থেকে পরওয়ানা জারি, মুক্তির পরওয়ানা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক টুক পানি। ভাই আপনি ইফতার করবেন, দাঁড়ান, আমার থেকে একটু পানি খেয়ে যান, পালা করে বাড়ি থেকে খাবেন, আমার থেকে একটু পানি খান, কারণ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। বাড়িওয়ালারা বাড়া খেয়ে যারা থাকে তাদেরকে বলতো, খবরদার তোমরা ইফতার পাকাবে না। আমি উপরতলা নিচতলাকে বলতো, আমি ইফতার তোমার বাড়িতে পাঠাবো, খবরদার তুমি ইফতার কিনবেও না, ইফতার বানাবেও না, আমি তোমাকে ইফতার পাঠাবো, কারণ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাতে যেতে চাই। নিচেরওয়ালা উপরওয়ালাকে বলতো, খবরদার তুমি যেমন ইফতার পাকাতে মানা করতেছো, আমি মানা করতেছি, তুমি ইফতার পাকাবে না, আমি ইফতার পাকাইয়া আমার সাধ্য অনুযায়ী তোমার কাছে পাঠাইয়া দেব, আমি কারণ জাহান্নাম থেকে বাঁচতে চাই। এক টুক পানি যদি রোজাদারকে খাওয়া, জাহান্নাম থেকে মুক্তি। সুবহান। একটা খেজুর যদি খাওয়া, একটা খেজুর, মান ফাত্তারা সাইমান মিন মাযাকাতি লাবানিন, এক টুক দুধ, আও তামারাতিন, একটা খেজুর, আও শারবাতিন মিম্মা, অথবা এক টুক পানি, লা ইয়াদু হাত্তা ইয়াদুল জান্নাহ। সওয়াবের প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা। কয়জন করে আমরা, কয়জন করা ইফতার, কয়জন খবর নিয়ে অপরজনে, রাস্তার মোড়ে কয়জন দাঁড়িয়ে থাকি, ভাই আপনি তো ইফতারের সময় হয়তো ধরেন এখান থেকে 1 গ্লাস পানি খা, আমার তো সামর্থ্য নেই কিছু খাওয়ানোর জন্য, একটু পানি খেয়ে যান, বাড়িতে ভালো করে খাবেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। একটু পানি, একটু বুঝেন, একটু বুঝেন না, একটু বুঝেন, একটা খেজুর, একটু পানি, নবীর উম্মত যদি খাওয়ায়, রাসূল বলেন তাকে সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেকে তো বলতে পারতাম, ব্যবসায়ীরা যারা আছি, আপনার বাড়িতে ইফতার খাবেন না, এতিমখানা যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, হুজুর আমি 1 সপ্তাহ আপনাদের এতিমখানায় ইফতারের ব্যবস্থা করব, কারণ আমি জাহান্নামকে ভয় করি,
এত দামি। 1 মাস ইবাদত করলে 89 বছর 2 মাসের সওয়াব। 1 ডুব পানি খাওয়ালে জাহান্নাম থেকে মুক্তি তার এবং গুনার ক্ষমা করে দেন। তিনি কে? আল্লাহ। কজন করি আল্লাহর কসম, যদি কোনো জিনিসের পণ্য রমজান 1 মাস যদি কম নেন, মূল্য কম নেন, দাম কম নেন, আরো 11 মাস আল্লাহ আপনাকে এই 1 মাসের বদলায় পোষাইয়ে দিবেন। যদি তেল আপনি যে বরাবর আনছেন একই বরাবর বিক্রি করতেছেন, যে জিনিস খেজুর যে মূল্য এনেছেন একই মূল্যে বিক্রি করতেছেন। অন্য অন্য দেশে জিনিসগুলি যে মূল্য আনে রমজান মাস আরো কমাইয়ে দেয়। আমাদের দেশে জিনিসগুলি মাহে রমজান আসলে মূল্য চৌড়া, ডবল মূল্য, ডবল দাম। খেজুর খাওয়া যায় না, 1200 টাকা, 800 টাকা, 4300 টাকা। কত দামের খেজুর আছে? 2300 টাকা, 2200 টাকা। বিনি খেজুর, মরিয়ম খেজুর, আজওয়া খেজুর, কত ধরনের খেজুর আছে। এক একটা খেজুর এক একটা দাম। হাজিরিন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজার যেমন করণীয় আছে, রোজার তেমন বর্জনীয় আছে। যে রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, মিথ্যা কথা, মিথ্যা কর্মকাণ্ড ছাড়তে পারলো না, তার অনাহার টাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন, রুব্বা সাইমিন, কত রোজাদার আছে, লাইসা মিন সিয়ামি, সে রোজাতে কিছু পায় না, ইল্লাল জু, শুধু ক্ষুধার্ত থাকে, সারাদিন উপবাস থাকে, রোজা তাকে ফায়দা দেয় না, রোজা থেকে সে কিছু পায় না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু, ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহর। অনেক রাত ইবাদত করে তাহাজ্জুদ পড়নে वाला, লাইলাতুল কদর রাতে জাগরনে वाला এবং তারাবির নামাজ পড়নে वाला আছে, কিন্তু তারাবির নামাজ সে রাতে দাঁড়িয়ে থাকলো, কিছুই পেল না, এবং সে রোজা রাখলো, উপবাসে থাকলো, কিছুই পেল না। কারণটা কি? আপনার রোজার মধ্যে বেজাল, নিয়তের মধ্যে বেজাল। লোক দেখানো রোজা রেখেছেন, লোক দেখানো তারাবি নামাজ পড়েছেন, লোক দেখানো যাকাত দিয়েছেন, লোক দেখানো ইফতার করাইছেন, সেজন্য আপনি কিচ্ছু পান না। সারাদিন উপবাস থেকেছেন, 30টা দিন উপবাস। সেজন্য আল্লাহ পাক যেগুলো হালাল করেছে সেগুলো রমজান মাসে বাঁচতে হবে, যেগুলো হারাম করেছে সেগুলো থেকেও রমজান মাসে বাঁচতে হবে। হালাল করেছে, স্ত্রী হালাল, রমজান মাসে হারাম। খাওয়া দাওয়া হালাল, রমজান মাসে হারাম। রমজান মাসে হারাম মানে দিনের বেলা হারামেরই। তারপরে গীবত আগেও হারাম, রমজান মাসে হারাম। মিথ্যা কথা আগেও হারাম, এখনো হারাম। চুগলখুরি আগেও হারাম, রমজান মাসেও হারাম। সেজন্য এগুলো থেকে বাঁচতে হবে। যুবক আল্লাহকে তো ভুলে গেছে, মুরব্বীরা তো আল্লাহকে ভুলে গেছে। এই দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার জাল ভুলে পড়ে আল্লাহকে সবাই ভুলে গেছি আমরা। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের গুনাহ কতটুকু মাফ করতে পারতেছি আমরা নিজেরা চিন্তা করি। রাসূল একদিন মিম্বারে উঠলেন, এরকম জুমাবারে উঠে বলতেছেন, একটা রাসূল উঠলেন বলতেছে আমিন, আরেকটা রাসূল উঠলেন আরেক সিঁড়িতে, তখন রাসূল বললেন আমিন। আরেকটা রাসূল উঠলেন জুমাবারে মিম্বারে, রাসূল বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম যখন সাহাবীরা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আজকে 3বার আমিন বললেন? রাসূল বলেন, আমি এই জন্য আমিন বলেছি, আমার কাছে জিবরাইল এসেছে 3 জনের জন্য বদদোয়া করে, আমি বলেছি এই বদদোয়া কবুল করো। 1 নম্বর, যে রমজানে রোজা পেয়েও গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত, আমি বলেছি আমিন। 2 নম্বর, মাতা পিতা পেয়েও যে জান্নাত কামাই করতে পারলো না, জিবরাইল বলল তার উপর আল্লাহ লানত, আমি রাসূল বললাম আমিন। 3 নম্বর, যে দরুদ শরীফ পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত, আমি রাসূল বলেছি আমিন। 3 জন মানুষের উপর বদদোয়া। রমজান
রোজা ভাইও গুনাহ মাফ করতে পারলো না, মাতা পিতা ভাইও জান্নাত কামাই করতে পারলো না, রসুলের নাম শুনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না। তিনজন। আরে রমজান মাস আসলে রসুল বিছানায় যেতেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন 30টা দিনে একদিনে রসুল বিশ্রামে আসতেন না, যেন মোহাম্মদ রসুল আমাদেরকে ছিলেন না। 30টা দিনেই রসুল অন্যরকম হয়ে যেতেন। রসুল 30টা দিনেই আমাদের কোনো বিবির কাছে রসুল 30টা দিনেই আসতেন না। সুবহানাল্লাহ। এই নবীর উম্মাহ আজকে রোজা রাখে নামাজ ছেড়ে দিই, রোজা রাখে মিথ্যা কথা বলি, রোজা রাখে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়, রোজা রাখে ব্যবসার মধ্যে বেচা, পণ্যের মধ্যে বেচা। কত টাকা ওয়ালা এই দুনিয়া ছেড়ে যায় না। যুবক মুরব্বীরা বাবারে, এই দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর, এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। কত টাকা ওয়ালাকে এই জমিনের নিচে জমিন মিশাইয়া দিছে, কত পয়সাওয়ালা মানুষ এই জমিনের নিচে দাফন হইয়া আছে, কত ক্ষমতাধর মানুষ এই জমিন তাকে পেটের ভিতরে রেখে দিয়েছে, ক্ষমতাধর মানুষ, কত শক্তিধর মানুষ এই জমিনের নিচে চাপা পড়া আছে। এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় স্বার্থপর। স্ত্রী স্বামী একে অপরের অঙ্গ সমতুল্য, কাপড় সমতুল্য। যে একজন আরেকজনের কাছে কোনো অঙ্গের কোনো লুকায়িত নাই, তার মাঝেও সম্পর্কে বিচ্ছেদ, তালাক, তার মাঝেও সম্পর্কে বিচ্ছেদ, তালাক। কারণ এই দুনিয়া কাউকে ছাড় দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ইসলাম আনার জন্য, নামাজ আনার জন্য, ইসলাম কায়েম করার জন্য কত কষ্ট তিনি করেছেন। রাসূল বলেন, তোমরা কি শুনো নাই আমি তায়েফের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি? তোমরা কি জানো না, তোমরা কি শুনো নাই আমি উহুদের যুদ্ধে দন্দন মুবারক শহীদ করেছি? আমি তায়েফের ময়দানে আমার পিঠ যাত্রা করেছি। তোমরা কি শুনো নাই আমার পিঠের উপরে কাফের মুশরিকরা ওটের নাড়িগুড়ি, পায়খানা, প্রস্রাব আমার পিঠের উপর তুলে দিয়েছে, কতবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে। তোমরা কি এগুলো শুনো নাই? কত কষ্ট করে তোমাদের পর্যন্ত আমি ইসলামকে এনেছি, তোমরা কি এগুলো কখনো বুঝো নাই? আজকে দুনিয়ার পিছিয়ে পড়ে আল্লাহকে আমরা ভুলে গেছি, নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ রাসূলের আদর্শ, সুন্নাত এবং দাড়ির মধ্যে আমরা ছুরি লাগাচ্ছি। অথচ খবরের মধ্যে আসল মেইন প্রশ্ন হবে, এই রাসূল যাকে তোমাদের কাছে পাঠানো হচ্ছে তাকে চিনো? কি দিয়ে আপনি পরিচয় দিবেন আমি আপনি রাসূলের উম্মত? যে রাসূল আপনাকে উম্মতি উম্মতি করে কান্নাকাটি করতেছে, সেই রাসূলের দাড়িতে আপনি ছুরি লাগাচ্ছেন, সেটা দাড়িতে আপনি শেভ করতেছেন, সেটাতে আপনি রাসূলের কলিজার মধ্যে আঘাত দিচ্ছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, শুধু সুন্নতের মশলা জানেন, ওয়াজিবের মশলা জানেন না। এক মুষ্টি দাড়ি এভাবে ধরলে যতক্ষণ হাত ধরে বাহির হয়ে যায় না, এতক্ষণ কাটতে পারবেন না। এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেকটা ইমামের নজদিক হচ্ছে কি ওয়াজিব। মনে রাখবেন, কবিরা গুনাহ, দাড়ি ছাড়া কবিরা গুনাহ, বড় গুনাহ। কবিরা গুনার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, তওবা করে, না হলে চিরতরে জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, সেজন্য একটা মাস আল্লাহকে দিয়ে দিই, আজকে থেকে ওয়াদা করি মানুষকে ইফতার করাবো, আজকে থেকে ওয়াদা করি নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ। আমি বাকি কি করবেন আমি জানি না, আগেও কি করেছে আমি চাই না। একটি মাস আল্লাহ চাইয়েছেন, এই মাসটা আল্লাহকে দিয়ে দেন। একটি মাস আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো এবং ইফতার করাবো মানুষদের থেকে, এবং দান করব, বেশি বেশি দান করব। রাসূল এমন দান করতেন, বাড়িতে যা আসতেন তাই সবাইকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এতটা বেশি পরিমাণ দান করতেন। হাদিস শরীফ আছে, ইজা দাখালা রমজান। হুজুর আপনি কি বানিয়ে বলতেছেন? না, হাদিস শরীফ বুখারী। ইজা দাখালা রমজান আতলাকা কুল্লা আসিরিন ওয়া আতা কুল্লা সাইরিন।
রসুল যখন মাহে রমজান আসতেন প্রত্যেকটা বন্দিশালা বন্দিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি সাহায্য করতেন। সুবহানাল্লাহ। দানের হাত প্রসারিত করুন। 1 পয়সা দান করবেন 70 থেকে 700 পর্যন্ত পৌঁছবে। মাহে রমজান বেশি বেশি দান করবেন। প্রিয় হাজিরিন, সেজন্য এই মাহে রমজান রোজা আমাদের কাছে এসেছে, আমাদের কাছ থেকে একটা একটা করে বিদায় নিচ্ছি। মাহে রমজানের অনেকটা পবিত্রতা রক্ষা করতে হবে। বিভিন্ন কিছু মাহে রমজানের জরুরি মশালা মাসাইল রয়েছে। রোজা কাফারা কি, রোজার কজা কি, রোজার ফিদিয়া কি, রোজার সামনে সদকাতুল ফিতর কি, যাকাত কি, সমস্ত মশলা আছে। আমি কয়েকটা মশলা আপনাদের সামনে পেশ করবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন।